আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ কয়েকদিন পর থেকেই রোজা শুরু। সো রোজার মাসটা আমাদের জন্য তো অনেক বেশি স্পেশাল। আমাদের খুবই প্রিয় আর বরকতময় একটা মাস। সো রমজান উপলক্ষে আমি ঘরটাকে একটু ডেকোর করব। সো আজকে রামাদান ডেকোরের জন্য আমি ট্রেন্ডি গিফট শপ বিডি পেজ থেকে খুবই সুন্দর, সুন্দর কিছু জিনিস নিয়েছি। ফার্স্ট এই ছোট্ট ল্যাম্পটা দেখাচ্ছি। দেখেন এটা কি সুন্দর! এটার লাইটটা একদম সফট। এটা অন করলেই কিন্তু অলরেডি একটা ওয়ার্ম আর পিসফুল একটা ভাইব কিন্তু চলে আসে। দেখেন এটা সুন্দর না? আমি এখানে ২ টা ব্যানার নিয়েছিলাম। এর মধ্যে এইটা একটা, আরেকটা হচ্ছে রামাদান মোবারক লেখা। দেখেন এটা কি পরিমাণ সুন্দর! এটা যখন হ্যাং করা হবে ওয়ালে খুবই সুন্দর লাগবে। সো আমি সবকিছু দিয়ে চলেন আপনাদেরকে ডেকোর করে দেখাই। আর আমি আজকে আমার ডাইনিং স্পেসটা হচ্ছে মেইনলি ডেকোর করছি। তবে আপনারা চাইলে যেকোনো ঘরের একটা কর্নার ডেকোর করতে পারেন। রামাদান ডেকোরেশন মানে শুধুমাত্র ঘর সাজানো না। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা রিমাইন্ডার। আমাদের ঘরের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে। সাজানো ঘর দেখলে মন ভালো লাগে। রোজার সময় এরকম একটা পরিবেশ থাকলে আমাদের কাছে পুরো রমজান মাসটা আরো বেশি স্পেশাল লাগে, মিনিংফুল মনে হয়। সো রোজার মাসের ভাইবটাই আসলে অন্যরকম। আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আমার মনে হয় ডেকোরেশনটা করা উচিত। কারণ হচ্ছে ওরা বুঝবে যে এই মাসটা অন্যান্য মাসের চেয়ে আলাদা। আর এই দিনগুলো অন্যান্য মাসের বা অন্যান্য দিনগুলোর চেয়ে আলাদা। এগুলো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। থেকেই ওরা আসলে এই জিনিসগুলো বুঝতে পারে। এনিওয়েজ তো আমি ব্যানারগুলো টানিয়ে নিয়েছিলাম। অল্প স্বল্প ডেকোরেশন করেছি। কিছু ফেরি লাইট এড করেছিলাম যাতে করে আরেকটু কোজি ভাব আসে। কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এড করলাম। আর এখন আমি একটা জারের মধ্যে খেজুর রেখে দিচ্ছি। এখানে ড্রাই ফ্রুটসগুলোও পরে এড করব। আর সেই কিউট ল্যাম্পটা সেটা আমি হচ্ছে এখানে এড করে দিলাম। এই হচ্ছে আমার ফুল ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অ্যান্ড অলরেডি আমার বাসার মধ্যে একটা রামাদানের ভাইব চলে এসেছে। তবে ঘর যত সুন্দর করেই সাজাই না কেন সবথেকে সুন্দর হোক আমাদের মন। এই রমজানে আল্লাহ আমাদের জীবনের রহমত দান করুক, বরকত দান করুক, আমাদের জীবনে শান্তি আনুক, আমাদের সবার ইবাদত রোজা কবুল করুক। আপনাদের দোয়াতে কিন্তু আমাকে অবশ্যই রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।